আলহামদুলিল্লাহ, অনলাইনের ভাইদের কাছে আমার সালাম। তো আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপ ফিশিং বোর্ডের কাজ করি। এখানে অনেকে আমাদের থেকে জানতে চায় যে আপনারা যে মাছগুলো ধরেন কিভাবে ধরেন। প্রথমত কথা হলো, আমরা মালের থেকে আসলে যে কোনো একটা আইল্যান্ডের কাছে বা 100 মাইল 150 মাইল চালাই আমরা আইবার পরে যে কোনো একটা আইল্যান্ডের কাছে বা এখানে নঙ্গল দিয়ে আমরা রাত্রে বাতি জ্বালাইবার সাথে সাথে এখানে বাতির সামনে আসে গুড়া মাছগুলা, ছোট ছোট গুড়া মাছ। তো গুড়া মাছগুলার আমরা রাত্রে 2টা-3টা বাজে এখানে জাল ফালাইবার পরে এই জালের সামনে জাল ফালাইয়ের এই গুড়া মাছগুলার ধইরা আমরা আমাদের ধনির মধ্যে এরকম জংশন আছে, জংশনের মধ্যে পাম্প দিয়ে অক্সিজেন দিয়ে রাখি আমরা চলে যাই বড় সাগরে যাই। আমরা এখানে আছে বড় সাগরে আইল্যান্ডের থেকে প্রায় 22-23 মাইল দূরে আছে বয়া। এদেশে বয়া দিয়েছে। এই বয়ার মধ্যে আমরা এই গুড়া মাছগুলা ছিঁড়ার পরে এই গুড়া মাছগুলো খাইবার জন্যে এই মাছগুলো আসে ধনের পিছনে আসার পরে আমরা এই তসি দিই, যে বাংলাদেশে বলা হয় এটা ছিপ বলা হয়। এই ছিপের মাথায় আছে একটা প্লাস্টিক বান্ধা, আর একটা লোহার একটা বড়শি আছে। লোহার বড়শির মধ্যে কোনো আল নাই। এই কারণে আমরা মাছটা টানি তুলবার পরে মাছটা ছুটে যায়, আমরা আর নিজেরা ফলন লাগে না, এই জন্য ঘন ঘন মাছটা তোলা যায়। তো যে মাছগুলা যে আমরা ধরার পরে এখানে আমরা তো এই ছোট মাছ ধরার বোট না, আমাদের হলো যে আমরা ধরি যে বড় মাছ ধরি আমরা 80 কেজি 90 কেজি 70 কেজি 100 কেজি এই সিস্টেমের মাছ ধরি। এখন এই গুড়া মাছ না হইবার কারণে অল্প অল্প গুড়া মাছগুলো সাগরে যায়। এই যাইরে বয়া ডয়ার মধ্যে গুড়া মাছগুলো ছিটে ছোট ছোট মাছগুলো 1 টন বা 500 কেজি বা 600 কেজি এইভাবে রয়েছে দইরা আইল্যান্ডে বিক্রি করে দিই। তো যদি আমার এই মাছের কাজের এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয় ভাই, আমার ভিডিওটা একটু আপনারা দেখবেন, আর আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও যে ভিডিওটা আপলোড দিতে পারি আমার ওই সুযোগটা করে দিবেন ভাই। ইউটিউব ভাইদের কাছে, অনলাইনের ভাইদের কাছে, সবার কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা একটু দেখবেন।